কই যাবি তুই? দেখি তুই একটু ঘুরতো দিই পিছনে দেখি দেখটা দেখি বাজারে যাবি কাঁচা বাজার করে যাবো তার মডেল সাজছে দেখি বলছে ঠিক আছে আমরা বাজারে যাচ্ছি দুজনে মিলে কি বাজার করা যায় অল্প কিছু বাজার তাই না আনা পারবি তুই সারা আনা পারবি তো বাজার তোর হাতে কিন্তু দিয়ে দেবো আমার কাজ আছে অন্য কাজে দাম না তোর এই পর্যন্ত দিয়ে যাবো ঠিক আছে আমার নয় কাজে যাবি যে আবার দিয়ে আচ্ছা ঠিক আছে সারা রে বাজার তো শেষ হয়ে গেছে হ্যাঁ ঘুরে যাবি কে কই যাবি দাদা নিবি না আছে ফুলকপি তো দেখি না তাই না পাতা কপি আমরা একটু দেরি করে আসছি তো বাজারে যাইতে হবে পাতা কপি হ্যাঁ বাজারের ভিতরে আছে বাজারের ভিতরে বিক্রি করার জন্য হাঁস মুরগি না হাঁসের তো কামড় দেবে এই হাঁসে কামড় দেয় না বলে যে রাজহাঁস আছে না রাজহাঁসে কামড় দেয় এই হাঁসে কামড় দেয় এটা হলো নর্মাল হাঁস হ্যাঁ ভয় পায় মানুষ থেকে ভয় পায় চলো আমরা একটু আইডিবিতে যাই বাবা আমি মানে যাওয়ার সময় কিন্তু মানে গরম লাগে তাই না এটা কি টক বড়ই এটা একবারে টকটা নাই না একটা বলছা দিও না টক বড়ই জি না তোমার পেট ভরে ভাত খাবে নিয়েছিল আমার সাথে থেকে কটা রুটি খাইছ হ্যাঁ একটা রুটি দুইটা খাস নাই তোর দুইটা রাখা হয়েছিল বাসার থেকে ভাত টাত খেয়ে রুটি টুটি খেয়ে আবি তাহলে বাইরে খাওয়া দাওয়া বাইরের খাবার তো খাওয়া ভালো না হবে বাইরের খাবার খাইলে চিনি দেওয়া ভালো লাগে না কি দেওয়া ভালো লাগে চিকেন খালি মুরগি তো তোর মায়ের রাঁধবে না বেশি মুরগি খাওয়া ভালো না মোটা হয়ে যাবে বাজার তো কিছু করা হলো না হাঁটাহাঁটি করি নি দুজন মিলে ঘোরাঘুরি করি হ্যাঁ এটা তো বিকেলবেলায় খুলবে এই মেলাটা বিকেলবেলায় খুলবে বিকেলে বা সন্ধ্যার পরে খুলে আর সারাদিন বন্ধ হয়ে থাকে আজকে হলো বৃহস্পতিবার কালকে শুক্রবার ড্রাগন ট্রেন এটা না ট্রেনটা বন্ধ হয়ে গেছে ট্রেন বানাইতে পারবো না যে রাস্তা তো কি বন্ধ হয়ে যায় জায়গাটা ছোটো না এই জন্য ট্রেন বানায় আচ্ছা আমরা একটু হাইটে নেই হাইটে এটা তার বাজার মানে বাজারের ভিতর ঠিক আজকে বাজার করতে হবে এই বাজার আজকে হবে না এই বাজার বন্ধ হয়ে গেছে মানে গেছে গা বেশি দেরি করে আইছি তো এই জন্য
ঠিক আছে দেখাইতে তারপরে বাজার করবো। এই যে কাক তোমাকে কিন্তু ভিডিও করলাম। পারে ওদের যেটা মজা লাগে সেটাই তো করবো, ওদের যেটা ভালো লাগে। আইসিটি টাওয়ার গভর্নমেন্ট স্টাফ সারা এখানে কি হাঁটতে এসে মজা লাগতেছে। গরম রোদ, হ্যাঁ বাজে 10টার সময় এই বাজারটা বন্ধ হয়ে যাবে। এই বাজারটা খুলে হলো সকাল 6টা থেকে শুরু হয় আর কি, মোটামুটি 6টা 7টার সময় একদম পুরোপুরি বাজার থাকে। ওই সময় এলে ঠিক আছে, এই টাইমে এলে আছে জিনিসপত্র কিন্তু সব কিছু পাবেন না। আবার এই টাইমের একটা লাভ আছে, একটু দাম কম থাকে। ওই সাদা বিল্ডিংগুলো নির্বাচন কমিশন, তারপর হলো ইসলামিক ফাউন্ডেশন। ফুলছিল না বাবা, ফুলছিল ভালো না, শুধু শুধু ফুলছিল লাভ নষ্ট করে। তাহলে চলো আমরা জায়গা বাজার বাজার করি গে। হ্যাঁ ঠিক আছে। যাই হোক গেছিলাম বাজার করতে, বেশি আপনাকে বাজার করাটা দেখাম। বাজার করার সময় ভুলে গেছি ক্যামেরা অন করতে। যাই হোক এই যে কী কিনছি, বেগুন কিনছি, শশা কিনছি, একটা ফুলকপি কিনছি। সব কিছুর দাম খুব বেশি। টমেটোটা খালি একটু কম দাম আছে 30 টাকা, টমেটো ভালো রাখানো 50 টাকা। তারপরে আপনার ফুলকপি 40 টাকা, বেগুনের কেজি 70 টাকা, শশা কেজি 60 টাকা, সিমের কেজি 50 টাকা। ঠিক আছে, এই যে পোলা আছে না 2 কেজি 130 টাকা করে, মুগের ডাল 180 টাকা করে, মিষ্টি কুমড়া নিয়েছে মাত্র 30 টাকা, এটা একটু কম নিচ্ছে। ঠিক আছে, তো এই আর ওই যে সারা হাতে সুপি নুডলস 2 জনে 2 প্যাকেট, এই 1 প্যাকেট, এই 1 প্যাকেট, 2 জনে 2 প্যাকেট এই হলো আজকে বাজার। আর আমি এখন যাবো হইলো সুমিত্রার হাসপাতালে, ওষুধ শেষ হয়ে যাবো কালকে, মাস শেষ। এই মাস গেলে এই মাস শেষ হলে আর 2 মাস আছে, তাই না? তাহলে আর সম্পূর্ণ কোর্স শেষ হইব। তো আজকে এখন যাই ওষুধগুলো নিয়ে আসি। সামনের মাসে ওষুধ আনতে হবে, মার্চ মাসে। ঠিক আছে, আমি ওর একটু হাসপাতালে যাবো। সকলকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালোই। তো আজকে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, বাজার টাজার করলাম, সারা নিয়ে গেছিলাম। তো বাজারে যাই না ভিডিও করতে ভুলে গেছি। আজকে দুপুরবেলা হলো নিরামিষ বোনা কিছু, এটা আজকে যেহেতু আমাদের নিরামিষ, সালাদ বানাইতেছি। এখানে আছে হলো গাজর, টমেটো, আর হলো শশা, কাঁচামরিচ, লবণ, আর একটু লেবুর রস দিলাম। একটু টক লাগবে না, ভালো লাগবে না। লেবুর রস দিও না, টক টক লাগবে, একটু ভালো লাগবে। এগুলো সবজি ভুনা খিচুড়ি। খিচুড়ি বেগুন, বাজারে বর্তমানে সব সবজির দামই বেড়ে গেছে। আবার কদিন কম ছিল।
সবজি আছে অনেক ধরনের এখানে পাতাকপি আছে সিম আছে টমেটো আছে গাজর আছে এগুলো লাভটা দেখা যায় ওটা ভালো বুঝছেন স্টুডেন্ট আছে এই বছর মানে গরম পড়বো অনেক এখন রোদ্র তাপ কাঁচা মিষ্টি লেবুর দাম বেড়ে গেছে লেবুটা অবশ্য দাম বাড়বে এখন রোজার মাসে কয়েকটা জিনিসের দাম বাড়ে শসা মানে সালাদ জাতীয় যে জিনিসগুলা যে সবজিগুলো আছে দাম বাড়ে বেগুনের দাম তো বাড়বে যেহেতু বেগুনি রোজার মাসে বেশি খাওয়া হয় তার জন্য বেগুনের দামটা সবসময় বেশি থাকে রোজার মাসে আজকে শসা 60 টাকা কেজি কিনলাম দোকানের বলতে কালকে 70 টাকা দেবো যাও যাক ফুলকপি দাম এখন বাড়বে কারণ ফুলকপি তো এখন নেই সিজন শেষ এখন মোটামুটি বাড়বো রোজার মাসে সবজির দাম বাড়ে খাদ্যপূর্ণ খুচরা বিক্রেতাও দোষ দেওয়া লাভ কি তারা আমরা কিনে আনছি বেশি দাম তো বেশি দামে বেশি স্বাভাবিক একটা সবজির দাম যদি 50 টাকা হয় পাইকারি রেট তাহলে ওরা আনতে খরচ আছে ভাড়া যারা 10 টাকা
কেজি যদি 10 টাকা লাভ করে কেন 20 টাকা তাহলে আপনি 70 টাকা যায়। লেবুর খোসা মোটা, রস নেই। $120 টাকা ডজন লেবু। $50-60 টাকা ডজন আছে। 30 টাকা 20 টাকা ডজন খাইছি। কি বলো? রিমোট তো ফেলে দিছে। ফেলে দিছে। ওদিক যাও। আমি তোমার এনে দিতেছে, যাও। এখানে নেই বাবা, আমি দিতেছি, খেয়ে নেই, খাওয়া শেষ। না আমি তো কইলে তোরা খাওয়াটা ভালোই হইলো, তবে সব কিছুর দাম বাড়তেছে, এটা নিয়ে আমরা সবাই একটু চিন্তিত। এখন রোজার মাসে আমাদের দেশে প্রতি বছরই দাম বাড়ে, এটা নিয়ে তো হওয়ারও কিছু নেই, কিন্তু এখন বাড়া কতটুকু বাড়বে সেটা একটা যায় বিষয়। মানুষের আয়তে থাকবো না একেবারে বেশি বেড়ে যাবো গা, দেখা যাক কোন পর্যন্ত যায়। তো খাওয়া এমনিতে আজকে খাওয়া ভালো হইলো, কিছুটা স্বাদ হয়েছে, সালাদটার জন্য একটু ভালো লাগলো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন, সবার জন্য শুভকামনা রইল।